আমি কিন্তু তাকে দেখেন মুখে পড়ে ফেলেছে, কিন্তু মনে মনে ব্রেন পড়ে ফেলেছে। তাহলে বাম পাশের এগুলো হচ্ছে রিডিং আর রাইটিং এ লাগে, আর লিসনিং আর স্পিকিং এর সময় সাউন্ড লাগে। যেটা মজার ব্যাপার হচ্ছে মাদ্রাসাগুলো শত বছর ধরে এই সিস্টেমেই পড়াচ্ছে। আগে মাদ্রাস দুই ঠোঁট মিলাইয়া তারপরে উচ্চারণ করো এরকম বলে বলে মাদ্রাস পড়িয়ে পড়িয়ে পড়াচ্ছে, ঠিক না বলেন? তার মানে আর এইটা ইউরোপ শুরু করেছে ইংলিশ শেখার ক্ষেত্রে 100 বছর আগে থেকে, 110-5 বছর। আর মাদ্রাসাগুলোতে হচ্ছে শত বছর ধরে আগে। তাহলে কারা আগানো আছে? মাদ্রাসা আগানো আছে। হ্যাঁ, এখন যদি আমরা ইংলিশ বিদেশিদের মতো বলতে চাই তাহলে গ্রামারের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা পরে সবার আগে ল্যাঙ্গুয়েজের 4টা স্কিলসের একটা ধারা আছে। ক্রম যেন অর্ডার। আগে লিসনিং, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে শুধু শুনে, তারপরে একটা দুটো আবার বলে, তারপরে বই দেখে পড়ে, বই দেখে যে তাল গাছ হবে তাল গাছ লেখে তো পারবে না লিখতে, ও শুধু পড়তে পারে। এরপরে লাস্টে গিয়ে দেখে। আর এবার একটা যারা টিচার আছে বাংলাদেশের সিস্টেমটা দেখেন, বাংলাদেশে একটা আল্লাহ প্রদত্ত সিস্টেম, এটাকে বলে ন্যাচারাল অর্ডার। ন্যাচারাল অর্ডার মানে কি? আগে লিসনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। আর মানুষ যেটা বানিয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে আগে লেখা, এটা ক, তারপরে ক লিখে পড়তে বলে, লিসনিংও নাই, স্পিকিংও নাই। এই জন্য বাংলাদেশের ছেলেমেয়েরা 25 বছর ইংলিশ শেখার পর কথা বলতে পারে না। যেমন মাদ্রাসায় দেখেন কোরআনের আরবি শুনে, একটা হুজুরের কাছে একটা আয়াত শুনে একটা আয়াত মুখস্থ করে ওইটা সে বলতে পারে। এরপর যদি মাদ্রাসা থেকে বলি আরবিয়ানদের মতো ইংলিশে আরবিতে একটা বক্তৃতা দাও, আরবিতে তুমি মানে টোটাল এইটার ব্যাখ্যা করে ওয়ার্ডটাকে আরবিতে দেন, মাদ্রাসা শিক্ষিত 99% এই টোটাল জিনিসটা ব্যাখ্যা করতে পারবে না। 100 জনের মধ্যে 1 জন হতে পারবে। এই মাদ্রাসার একই অবস্থা, বাংলা মিডিয়ামের একই অবস্থা। কারণ কি? মাদ্রাসায়ও এই যে অ্যারাবিক, কন্টেম্পোরারি অ্যারাবিক, সমসাময়িক অ্যারাবিক, যেটা স্পিকিং অ্যারাবিক, এটা মাদ্রাসায় শোনার কোনো সুযোগ কোনো মাদ্রাসায় নাই। কোনো ল্যাব নাই, কোনো সায়েন্টিফিক ইকুইপমেন্ট নাই, কোনো লিসনিং এর ফ্যাসিলিটি নাই। এই জন্য মাদ্রাসার ছেলেমেয়েরা আরবি বলতে আর পারে না। ও কিন্তু কোরআনের আয়াত পড়তে পারে আর হাদিস পড়তে পারে, এর মানে আরবি বলতে পারে এক জিনিস না। আর ওই যে খুতবা ওইটাও মুখস্থ থাকে, ওই যে শুক্রবার আছে ওটাও মুখস্থ থাকে। এই মুখস্থ জিনিসগুলো বলতে পারছে না। ইংলিশে বাংলা মিডিয়ামের একই অবস্থা, সে ওই প্যারাগ্রাফ মুখস্থ করে আর এগুলো পারে না। এখন আমরা কিছু বাংলাদেশ থেকে, হ্যাঁ ওইটা আগে ওইটা যাও, ওইটা একটু পড়া বলতে আমরা কিছু বাংলাদেশ এই মাদ্রাস শুরু করেছি, আর ইংলিশের মাদ্রাস, যেটা মাদ্রাসা